যাচ্ছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন, সেই ক্ষেত্রে আপনাদের তিনি বলছেন যে কেউই নির্বাচন এই মুহূর্তে কেউ নির্বাচন চায় না। দুশো ভাই ক্লিয়ার বলছেন যে জনগণ সরকার কি দেখতে চান, মানুষের কথা বলা হচ্ছে, মানুষ নির্বাচন ওইভাবে চাচ্ছে না। নির্বাচন চায় না, তার যদি মানুষের আস্থা মানুষ বলতে কারা, আমি তো সেটা আপনাকে বুঝতে অসুবিধা। বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল হচ্ছে বিএনপি, যারা জনগণকে প্রতিনিধিত্ব করে। আমাদের মধ্যে ইতিমধ্যে যারা দল হিসাবে শেখ হাসিনার বিরুদ্ধে রাস্তায় লড়াই করে, আমাদের সাথে যারা রাস্তায় ছিল, ইতিমধ্যে প্রায় 50টি দল পরিষ্কারভাবে ব্যক্ত করেছে ডিসেম্বরের আগে নির্বাচনে, এবং সাথে সাথে সংস্কারের যে কথাগুলো বলা হয়, যে সংস্কারের ব্যাপারে যেখানে ঐক্যমত হবে সেই সংস্কারগুলো ইমিডিয়েটলি করে নির্বাচন কমিশনকে বলা হোক নির্বাচনের ঠিক করে রোডম্যাপ দিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার। জনগণ বলতে কারা? জনগণ বলতে যদি কোনো একটা বিশেষ গোষ্ঠী সুবিধাভোগী যারা গণতন্ত্রের বিরুদ্ধে গিয়ে, জনগণের ভোটাধিকারের বিরুদ্ধে গিয়ে গণতন্ত্রকে সংস্কারের মুখোমুখি করছে, অথবা কোনো বিশেষ সুযোগ সুবিধাভোগীদের বিরুদ্ধাচরণ করছে, মুখোমুখি করছে। এটা তো আমি বুঝতে কষ্ট হওয়ার কোনো কারণ নেই। সুতরাং 16 বছরের যুদ্ধটা ছিল, 16 বছরের যুদ্ধটা ছিল গণতন্ত্রের জন্য, বাংলাদেশের গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনা, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য, জনগণের মালিকানা ফিরিয়ে আনার জন্য। যে সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। সেটা যেই সরকারই হোক, কোনো মহামানবকে বাংলাদেশের দায়িত্ব দেওয়ার জন্য বাংলাদেশের মানুষ মাধ্যমে এই বাংলাদেশের মানুষ আন্দোলন করে নাই, ত্যাগ স্বীকার করে। আর কোনো মহামানব কোন দেশের গণতন্ত্রের সমাধান দেবে, তার জন্য বাংলাদেশের জনগণকে অপেক্ষা করতে হবে, এটা বিশ্বাস করার কোনো কারণ নেই। থ্যাংক ইউ।